ধরেন medium.com, bloglovin.com, তারপরে হচ্ছে minds.com। ওকে, আমরা তাহলে কি কি করলাম? ধরেন selfgrowth.com, এবং এগুলো কিন্তু আমরা এক একটা আসলে সেল করি অনেক বেশি প্রাইসে, সেইগুলোকে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির সাইটের সাথে দেখান, তাও অনেকে এগুলো নিয়ে নিবে। সো medium.com এবং এগুলো আসলেই সাইটের ভালো কাজে দেয়। আচ্ছা, তো আমরা bloglovin.com বা এরকম করতে পারেন যে রাইট অ্যান্ড পাবলিশ, হয়তো 10 গেস্ট পোস্ট, আপনার এক্সাম্পল $20 বা ধরেন $30, ওদের দিবেন কি ওই যে ট্রান্সলেট করে আর্টিকেল, আর ধরেন এইসব সাইটে পাবলিশ। মানে সস্তা, মানে তো সস্তাই। ওকে, এই যে এগুলোতে জাস্ট কি করতে হবে? আচ্ছা, আমরা অনেকগুলো ব্লগ সাইট খুললাম, ওখানে কি আমরা দিতে পারবো? আপনার যে ফ্রি আমরা গুলোতে, জি, জি, ফ্রি জি। গুলোতে, হ্যাঁ ফ্রি গুলোতে দিতে পারেন, কিন্তু অনেকে তো আসলে ফ্রি সাইট ওইটা নেয় না, বুঝতে পারছেন? গেস্ট পোস্ট ওইসব দেখা জি, যাবে যে ওইগুলো ভাববে যে ফ্রি সাইট, ওইগুলো না দিয়ে আপনি এগুলো দেন, দেখবেন ক্লায়েন্ট আরো বেশি খুশি হবে। ওইগুলোতে অনেক সময় ওয়েব টু আচ্ছা, সাইটে নিবে না, বলবে এটা তো আর গেস্ট পোস্টিং না, এটা তো তোমার ফ্রি সাইট, এটা বলবে। আর এগুলোতে দিলে আচ্ছা। মনে করবে গেস্ট পোস্টিং এ, কারণ এগুলো তো এক একটা ভালো ভালো সাইটে দিচ্ছেন। জি, জি। যেরকম কি minds.com, এরকম আরো অনেক কিছু আসলে আছে। medium.com লোড নিল না কেন? এগুলোতে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে জাস্ট কি করে দেবেন, পাবলিশ করে দেখেন এটাতে কি পরিমাণ প্রচুর আর্টিকেল পাবলিশ করেছে, এবং এক একটাতে হয়তো 10, 15, 20, 30, 40, তার থেকে যেরকম পারা যায়। এই যে যেমন বিভিন্ন আপনার ধরেন ক্লায়েন্টের জন্য কি, এই যে এটা ধরেন এখানে তার একটা কি গেস্ট পোস্ট, স্মল বিজনেস ওনার নিড টু নো অ্যাবাউট পেরোল। ওকে, পেরোল সফটওয়্যার নিয়ে একজনকে কি করে দেওয়া হয়েছে আর্টিকেল পাবলিশ, এবং সেটার মধ্যে তার হচ্ছে ব্যাকলিংক আছে। এই যে এটা হচ্ছে তার লিঙ্ক, ইউকের একটা কোম্পানির। বা minds.com, এখানেও সেম ভাবে জয়েন করে জাস্ট আর্টিকেল পাবলিশ করা যাবে। এখানেও যেমন করে যে নিউ পোস্টে ক্লিক করেই আপনি চাইলে এই সমস্ত জায়গাতে এরকম র্যান্ডমলি আর্টিকেল টাইটেল, এরপর হয়তো ইমেজ দিলেন, এরপরে আবার কন্টেন্টের অপশন আসবে, কন্টেন্ট দিয়ে দিবেন। সো লিঙ্ক করার সময় তো জাস্ট এদিকে যা লিখবেন সেগুলোকে এভাবে সিলেক্ট করলেই চলে আসবে, টাইটেল মাইটেল দেওয়ার পরে অবশ্য ক্লিক করলে যে এরকম মানে সিলেক্ট করলে লিঙ্ক চলে আসে। এসব জায়গায় আমরা নিজেরা করতে পারবো পাবলিশ? হ্যাঁ, এখানে যে কেউ আপনার অ্যাকাউন্ট করে পাবলিশ করার সাথে সাথে এটা অ্যাপ্রুভ, মানে এখানে অ্যাপ্রুভের জন্য কোনো ওয়েটিং এর সময় নেই। আচ্ছা। জি, সো জাস্ট এরকম করে যেটা করা যেতে পারে, যে এরা যেমন দিচ্ছে তারা ওই যে ওইগুলোই দিচ্ছে, যে 15 গেস্ট পোস্ট অন DA 50, এগুলো DA 50 না আরো বেশি আছে। ওকে, এগুলো সবগুলোর এক একটার DA অনেক হাই। দেখেন এটা DA 88, তো আপনি যদি দেন DA 88 বা 80+, স্প্যাম স্কোরও কম। এরপরে এটাতে দেখেন ডিএ আছে 93, মিডিয়ামের অনেক বেশি, মিডিয়াম যাই হোক কোনো কারণে এই মুহূর্তে লোড নিচ্ছে না। সেলফ গ্রোথেও আপনার 62। ওকে, সেরকম সবগুলো 22, WN আছে। WN এও 91। ভাইয়া এই সাইটগুলোর লিস্ট নেই আপনার কাছে? এগুলো আসলে আমি ওইভাবে লিস্টে সেভ করে রাখি না, দেখা যায় এক এক সময় আসলে এক এক ভাবে তো লিস্ট নাই আমার কাছে।
সো এরকম যে কয়েকটা বললাম এই কয়েকটা মনে রাখতে পারেন, পাশাপাশি আরো ওই যে আর্টিকেল ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট এভাবে লিখে লিখে সার্চ করবেন। ওই যে ওই দিন আপনারা কি যেন একটা সাইট বললেন, আমি যেমন অ্যাকাউন্ট খুলে দেখায় ইয়ে করলাম, এরকম আসলে র্যান্ডমলি আমার ওইভাবে আবার সেভ টেপ রাখা হয় না, জাস্ট মনে থাকে কিছুগুলো এভাবে ইয়ে করে কাজ করি, বা আরো যদি মনে করার চেষ্টা করি, যেমন এক্সাম্পল, আচ্ছা বাসফিড.কম, এই যে বাসফিড.কম এটারও ডিএপি দেখবেন হিউজ, এই যে ডিএপি 93, ওকে, তো বাসফিড.কম এগুলো তো ইনস্ট্যান্ট। এরকম আর কি হতে পারে, আপনার ওই দিন কি যেন একটা সাইটের নাম বলছিলেন, ওটার খেয়াল নেই আর কি, ওইটার নাম বললে দেখবেন ওইটাতেও তো আমরা এইভাবে পাবলিশ করতে পারবো ইনস্ট্যান্ট, মানে কোনো অ্যাপ্রুভালের টাইমের জন্য 1 সেকেন্ড ওয়েট করতে হবে না। মানে এই সমস্ত সব জায়গাতেই মোটামুটি আমার ইয়ে করা আছে। লগইন যদি করি এখানে, এটার কি বলে, অ্যাকাউন্টটা ব্যান নাকি? তো বহুদিন আর লগ ইন করি না, সমস্যা নেই, অ্যাকাউন্টের প্রবলেম হলে আবার নতুন করে অন্য মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করে নিব। তবে এটা তো ঠিকই ছিল, আইডি পাসওয়ার্ডই মনে নাই, কোনটার কোন আইডি পাসওয়ার্ড। যাই হোক, এটার মধ্যে ঢুকতেছে না, এটা তো অনেকদিন লগ ইন করি না, তো সমস্যা হলে আবার নতুন করে হয়তো অ্যাকাউন্ট করে নিব। তো এরকম আরো বেশ কিছু সাইট টাইট আছে, তো এগুলোতে আপনারা এরকম করে তাদের মতো করেও অনেকগুলো দিতে পারেন কম দামে, বা এগুলো চাইলে ফাইবারেও ভাবে দেয়া যেতে পারে। আচ্ছা, দেন আমরা হচ্ছে এদিকে যদি আরো আসি, যেমনটা আমরা ধরেন এভাবে আমরা এখানে ওই যে গিগ গুলোর কথা বললাম, গিগ গুলো তৈরি করতে পারি, এবং সেটার পাশাপাশি আমরা এখানে এখানে যদি কেউ মেসেজ দেয় তাহলে তো মেসেজ গুলো আসবে হচ্ছে ইনবক্সে, মেসেজ গুলো ইনবক্সে আসবে, ইনবক্স থেকে তো জাস্ট আমরা এখান থেকে দেখে দেখে মেবি কেউ মেসেজ টেসেজ দিয়েছিল এগুলো দেখা হয় না আর, কারণ এখানে তো ভাবে লগ ইন করা হয় না। ওকে, কারণ এক সময় এখানে আসলে এভাবে কাজ করেছি, সো কেউ বায়ারটার মেসেজ দিলে এখানে, আর অ্যালার্ট বলতে হচ্ছে নোটিফিকেশন, আর সেল থেকে সেলে সার্ভিসে গিয়ে আমাদের গিগ তৈরি করার জন্য, বা যেখানে এটাকে সার্ভিস বলা হয়, সেল সেল থেকে সেলে সার্ভিস, এখানে এসে জাস্ট ওইগুলোর মতো এখানে একটা ইমেজ দিব, টাইটেল দিব, ক্যাটাগরি, ওকে, বা কন্টিনিউ যেটা তো আপনারা জানেন, এরপরে হচ্ছে প্রাইজিং নিয়ে, প্রাইজিং কত হবে সেটা, এরপর কন্টেন্ট মানে যে ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট কাজ করার জন্য কি লাগবে, এরপর ফাইনালি রিভিউ, ওকে, রিভিউ নিয়ে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দিবে। আর এছাড়া ওই যে ভালো একটা ফিচার হচ্ছে জবের অপশন, জবের এখানে গেলে তো আপনারা বিভিন্ন যে জব গুলো এখানে পাবলিশ হয়েছে সেগুলোতে আপনি একটু অ্যাপ্লাই করবেন, কারণ এখানে জবে অ্যাপ্লাই করলে কিন্তু জব পাওয়া যায়। এটা ফাইবারের বাই রিকোয়েস্টের মতো না, বাই রিকোয়েস্ট যেমন অনেক পরে আসলে ওটা কাজ পাওয়াটা ডিফিকাল্ট, নক পাওয়া, বাট এখানে কাজ পাওয়া যায়। অনেকেই দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার মাত্র একজন কি করছে, অ্যাপ্লাই করছে। তো এই সমস্ত জায়গায় গিয়ে বা আরো যেগুলো আমরা পারবো এখান থেকে, ওকে, ধরেন ওরা এখানে বাজেট দিতে দেখতেছি একটা সাইটের নাম দিয়ে, এটার মধ্যে আমরা আগে যাই, একজন অ্যাপ্লাই করছে, সেরকম আরো বিভিন্ন এই যে আছে, তো এইগুলোতে যান, বা এরকম আরো অনেক অপশন আছে, তো সেগুলোতে গিয়ে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি।
তো সেগুলোতে গিয়ে আমরা জাস্ট কি করতে পারি, বিড থেকে বিডে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি তার একটা সাইট দিয়েছে, এই সাইটে কি করতে হবে, গেস্ট পোস্ট করতে হবে। তার বাজেট হচ্ছে $100। তো আমাদের যে কাজটা করতে হবে, আগে এই সাইটে নক করে কথা বলে দেখতে হবে যে তারা এটা আপনার হচ্ছে, যে এখানেও দেখেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি তবে কিন্তু ভাই শিখছি অ্যাপ্লাই করার আগে জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, এই সাইটে তো আগে 20,000 টাকা রাখছে ছিল। কন্টাক্টে ওইভাবে গিয়ে মেইল পাঠাতে হবে বা দেখতে হবে ফ্রিতে অ্যাকাউন্ট করা যায় কিনা। এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফ্রিতে অ্যাকাউন্ট করার কোনো অপশন নাই। কন্টাক্টে গিয়ে হচ্ছে যে ওখানে উপরে ওদের সাথে মূলত কন্টাক্টে যোগাযোগ করতে হবে, অথবা অ্যাডভার্টাইজিং যেহেতু আছে, অ্যাডভার্টাইজিং এও পাশাপাশি অ্যাডভার্টাইজ এই অপশনে গিয়েও কোনো মেইল পেলে সেই মেইলেও যোগাযোগ করতে পারেন। কন্টাক্ট পাশাপাশি অ্যাডভার্টাইজ, হ্যাঁ কারণ তারা যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করে, মানে এখানে টাকা পয়সার বিনিময়ে অ্যাড দেয়, সো আমরা টাকা পয়সার বিনিময়ে তাদের এখানে আমি যেটা বেশি দামে নিতে পারি, $5-10 দিতে হয়, প্রবলেম নাই। কালকে এখানে বললাম, আমি বলছিলাম দেখ 5 থেকে রাখতে, আর এদেরকে তো পে করি আমরা পরে, আগে তো আমরা কাজটা কমপ্লিট করে নিই, দেন এদেরকে পে করি। আমি তো বলছিলাম যে পাঁচ দিয়ে এক পাঁচ দিয়ে রাখতে রাখা যায় কিনা, তো বললো যে না ওখান থেকে গিয়ে দিস ওকে, সো আমরা দেখলেন এদিক থেকে এভাবে আসলে এ করি। আর এছাড়া এখানে বাকি যে অপশনটা দেখেন তাহলে জানেন যে এদিক থেকে আমরা যদি এখানে এদিকে এখানে আসি, বলবো না দিলা খোকা, কারণ এটাতে আমি ওই যে সেই 2015 সালে অ্যাকাউন্ট খোলার পরে মেবি অক্টোবর, নভেম্বর, এমন ভাবে ডিসেম্বর, জানুয়ারি বা মার্চ পর্যন্ত 2-3 মাস কাজ করছিলাম এখানে। সেই একদম নতুন সময়, মানে ভালোই আর্নিং ছিল। এদিকে যদি আমরা যাই, আমাদের আর্নিং বা সমস্ত কিছু তো দেখতে পারবো। বলছিল তো ওই যে এটার উপর মানে একটা ফিচার সামনে বা এই যে পেমেন্ট সেটিংস এর এখানে অপশন থাকে, আমার অলরেডি পেওনিয়ার অ্যাড করা আছে, রাখেন আর এক পাঁচ দিয়ে যাইতে পারে। সেখানে বললো যে না, সবকিছু এখানে যদি থাকে। এভাবে একটা মিনিট আমরা দাঁড়ান বলছে দিই, যাইতে যদি এরা দিবে যদি যাইতে পারে তাহলে পেমেন্টস এগুলো তো কাজ কমপ্লিট হয়েছে সেইটা দাঁড়ান, বাট এখানে আমার মেবি সামনে পুরান ভবনটার নিচতলাটা পাইলেই হয়। তো মাত্র একটা অ্যামাউন্ট উইথড্র দেখাচ্ছে, বাট এখানে আসলে এটা না। এখানে আর্নিংস করা ছিল মোটামুটি ভালোই, অ্যারাউন্ড আর বাকিরা থাকে $1000 মতো, কারণ আমার একটা গিগ ছিল যেটা খুব বেশি সেল হইতো। এখানে অনেকে তো চলে যাইতে চায়। রেভিনিউ এর মধ্যে গেলে হয়তো সমস্ত আর্নিং। আচ্ছা ভাই, এখানে ড্রাফট অপশনটা কোথায়? এই যে আমরা যে ফাইবারে যে ড্রাফট লিখে, এটা আমার একটা গিগ হচ্ছে প্রথমে একবার ওরা রিজেক্ট করছে, পরে মানে একটা ফল্টের কারণে পরে ওইটা ঠিক করে দিয়েছি, দেখলাম যে মেইল দিল যে অ্যাপ্রুভ হয়েছে, বাট পরবর্তীতে এই গিগটা আর আমি শো শো করলো না ইয়েতে, নাম মানে সার্ভিসে শো করলো না। এটা তো করা লাগবে। আচ্ছা, আপনার হচ্ছে, আচ্ছা একটা মিনিট, ওইখানে আমরা দাঁড়ান যাচ্ছি। আচ্ছা এখানে তো একটা দেখাচ্ছে, বাট টোটাল অ্যামাউন্টটা যাই হোক এখানে দেখাচ্ছে না, বাট এরকম অন্যান্য পেজ এগুলোতে প্রচুর আসলে কাজ করা হয়েছে, যেমন একটার পর একটা। বা এদিকে আর অন্যান্য জায়গা তো কম নাই। নেক্সট পেজ আছে, বিশ্ববিদ্যালয় যাদের এক একটার মধ্যে অনেক বড় বড় অ্যামাউন্টও ছিল। সরকারি $280, এটা অবশ্য বাইরে, মার্কেট প্লেসের বাইরে এগুলোতে কাজ করেছিলাম। গ্রিসের একটা বায়ার এখান থেকে ইয়ে করে অনেক চার্জ কাটতে জন্য মার্কেট প্লেসের বাইরে, কারণ মার্কেট প্লেসের বাইরের জন্য যেটা করেছিলাম, ওই যে ফাইলের মধ্যে করে ইমেল ভরে দিয়ে পাঠিয়ে দিছিলাম। দিয়ে হোক ছেলে বিশ্ববিদ্যালয়ে যে ভবনগুলো হইতেছে সেগুলো লাগবে। ওকে, ওখান থেকে তো এখানে যেটা, হ্যাঁ আপনি প্রথমে গিগ দিলে আপনার হচ্ছে এখানে তো ড্রাফটের অলরেডি অপশন থাকবে, তো ওইখানে কি আবার রিএডিট করতে হবে, দেন একটু দেখতে হবে, কারণ এখানে যেটা আমি বহু বছর লগইনই আসলে করি নাই, ওইভাবে দিয়ে সব লাগবে না। এগুলোই সেই 5 বছর আগে খালি করে জাস্ট যে কাজ করেছি ওইটাই। ওখানে এই দিয়ে আবার দিয়ে গোডাউন। যেমন এখানে এখানে প্রথমে তো আমাদের হচ্ছে, এটা মেবি গিগ যেগুলো সার্ভিস, এখানে তো সার্ভিস গুলো এটা এখানে থাকে, আর হচ্ছে ড্রাফটের গুলো এক্সাম্পল ড্রাফটে থাকে, অথবা এটাকে ক্যান্সেলই করে দেয় একদম ইয়ে করে। আপনি ওইটা করলে হয়তো অনেক সময় ওরা মিস্টেকের কারণে দেয়, পরে আবার ওটাকে রিমুভ করে। তো যাই হোক, এভাবে করে আপনারা এখান থেকে যেহেতু 10টা গিগ তৈরি করা যায়, একটু বেশি প্রাইস
কম প্রাইস সবভাবেই এখানে আপনারা গিগ বা সার্ভিস তৈরি করতে পারেন। পাশাপাশি এখানে জবে অ্যাপ্লাই করেন। এখানে জবে অ্যাপ্লাই করলে আমি ওই সময় যেটা করতাম জায়গা বেশি। যে রাত ধরেন 2টা 3টার দিকে দেখতাম ওই সময় জবে একটু বেশি অ্যাপ্লাই পড়তো, তো আমি রাত 2টা 3টার দিকে হয়তো এখানে কি করতাম, অ্যাপ্লাই খোলা করতাম, আমাদের দিয়ে দিতে পারে। যেন যে সময়গুলোতে অ্যাপ্লাই একটু কম পড়ে সেই সময় অ্যাপ্লাই করতাম। এটা তো তার জন্য ভালো। সেরকম এটা আপনারা হচ্ছে এখানে বিভিন্ন থাকার সময় তার মানে আমার এখানে অ্যাপ্লাই করতে পারেন। কম থাকে সেই না। সাথে জাস্ট এখানে গিগ গুলো এভাবে দেন, ওই যে যারা দেখলেন যে কম দামে দিচ্ছে, পারলে ফাইবারেও এভাবে দেন কম দামে করে। সো দেখবেন যে বোথ ভাবে আগালে দেখা যাবে একটা না একটা শুরুতে কাজ পেয়ে যাবেন। সো এসইও ক্লার্কস এর সেই বিষয়গুলো, আর ফ্রি সাইট গুলো তো বললামই। আচ্ছা, তো এরপরে এই তো আপনার এসইও ক্লার্ক আর ফাইবার নিয়ে এভাবে শুধু আপাতত কয়েকদিন গেস্ট পোস্টিং এগুলো নিয়ে গিগ তৈরি করেন, তো দেখেন এখান থেকে মাস্টার আসলে কাজ আসবে। একটা মিনিট, আমার বহুদিন আগের একবার মেসেজ দিছে। আচ্ছা, okay. আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা ওটা আমি দিয়ে দিয়েছি। তো দেখেন আপনারা হচ্ছে এই টপিকস এর গিগ নিয়ে করেন এবং প্রতিদিন আপনারা সবাই মিলে এক একটা নিশে আউটরিচ করেন, তাহলে দেখবেন আপনাদের জন্য একটু ইজি হয়ে যাবে। ওকে, সবাই মিলে কেউ একদিন হয়তো চাইলে আহ, আপনারা হচ্ছে ওই যে মোবাইল বা গেমস গেমস রিলেটেড খুঁজতে পারেন, একদিন হেলথ নিয়ে খুঁজতে পারেন, একদিন হচ্ছে হোম নিয়ে। তো সবাই মিলে এটা করেন, তাহলে দেখবেন সবার আপনাদের পরিশ্রম কমে যাবে, কারণ এই সুযোগগুলো পরে এভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেলে আর পাবেন না, তখন দেখবেন একে একাই করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তো সবাই মিলে একটু পরিশ্রম করলে দেখা যাবে এটা কিন্তু আপনাদের জন্য কষ্টটা কম হবে। তো নিজেরা মিলে মিলে এভাবে একটু আউটরিচ করেন, কারণ পরবর্তীতে নিজেদের সাইট তৈরি করলেও তখন কিন্তু লাগবে।